আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে ২টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তির অধীনে কিভাবে আপনারা আবেদন করবেন সেই আবেদনের পদ্ধতিটা এই ভিডিওতে দেখাবো। তো কি প্রসেসে এবং কোন উপায়ে আবেদন করলে আপনার আবেদনটা সবচাইতে সুন্দর এবং গৃহীত হবে এবং নির্ভুলযোগ্য আবেদন করার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে থাকবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আবেদন শুরু হবে ১৬ই মার্চ এবং আবেদনের শেষ হবে ৫ এপ্রিল। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনি যেকোনো একটি ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করে দিবেন bbs.teletalk.com.bd। এটা সার্চ করার পর আপনার প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনি এখানে ক্লিক করে আপনারা সেই সার্কুলারগুলো দেখতে পারবেন। তো আমি আবেদন করব এই জন্য নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনি যে সার্কুলারে আবেদন করবেন সেই সার্কুলারটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই পদটা সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নোতে ক্লিক করে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম সব ডিটেলস কিন্তু এখানে যা যা চাইছে আমরা তা দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার, তো এটা আপনার এনআইডি নাম্বার ইয়েস দিয়ে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দিবেন, ইয়েস দেবেন, না থাকলে নো। পাসপোর্ট আইডি থাকলে দেবেন, না থাকলে নো। তারপর মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে ইমেল দেবেন। যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করে দেবেন। যদি আপনার কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, না থাকলে আপনার নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দেবেন। তারপর ঠিকানা, কেয়ার অফ এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন বা এই কেয়ার অফ আপনার মায়ের নামও দিতে পারেন। তারপর আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় সেক্ষেত্রে আপনি সেম এস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এসএসসি আপনার এখানে যে বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর রোল নাম্বার, সাবজেক্ট সিলেক্ট করে দেবেন, আপনার কোন সাবজেক্টে পাস করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার বোর্ড, তারপর আপনার রেজাল্ট সিলেক্ট করে দেবেন। আপনার রেজাল্টটা কি, জিপিএ 5 এটা সিলেক্ট করে তারপর আপনার পয়েন্টটা এখানে বসিয়ে দেবেন। তারপর পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এইচএসসি, তো আপনার এইচএসসি পরীক্ষার নাম সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনার রোল, সাবজেক্ট, বোর্ড সব কিছু সিলেক্ট করে দেবেন। তো এখানে বলা হয়েছে আবেদন আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এখানে শো করতে হবে। তো অবশ্যই আপনারা যদি আপনার অনার্স থেকে থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে সব কিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন বা এক্সপেরিমেন্ট, তো এটা আপনি সিলেক্ট করবেন যে আমি অবশ্যই এটা কম্পিউটার স্কিল আমার আছে। তারপরে এখানে যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছেন এই হুবহু কোডটা আপনার এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই টিক মার্কে ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে চলে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করা। তো অবশ্যই আপনাকে এখানে বলা হয়েছে ছবি আপনার হতে হবে 300x300 পিক্সেল এবং সর্বোচ্চ 100 কেবি এবং সিগনেচার হতে হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ আপনার 60 কেবির মধ্যে হতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের সিগনেচার এবং যে ছবি সেটা কীভাবে এডিট করতে হয় সেটা দেখাবো। আমরা 300x300 এবং 300x80 এটা আমরা কীভাবে এডিট করব, এই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করতে, তারপর এখানে লিখবো যে 300x300 ফটো এডিট, এটা সার্চ করে দিবেন। সার্চ করা দেওয়ার পর আপনি এখানে যে ইমেজ রিসাইজ এটাতে ক্লিক করে দেবেন। সিলেক্ট ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনাদের গ্যালারিটা শো করবে, গ্যালারিতে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে অটোমেটিক 300x300 হয়ে যাবে। তারপরে এই ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা আবার এখানে ইমেজ সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখানে হাইটা কমিয়ে দেবো, কত 80 করে দেব। তো 80 করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু এডিট হয়ে গেছে। তো এখানে আমরা আবার কি করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা আবার কি করব, এটা ডাউনলোড করে দেব। ডাউনলোড করার পর আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, সেখানে আমরা আমাদের ছবি এবং সিগনেচারটা আপলোড করে বাকি কাজটুকু করে ফেলব।
এখানে আমরা সব কিছু ভালোভাবে চেক দিয়ে দেব। চেক দেওয়ার পর ঠিক থাকলে আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু ফর্মটা চলে এসেছে। এখন আমরা এই ফর্মটা কী করব, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব, কি যাতে আমরা পরবর্তী সময় আমাদের টাকা পেমেন্টটা এই ফর্ম দেখে করতে পারি।